নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমরা ঘুরে দেখব পূর্ব বর্ধমান জেলার দুটি প্রসিদ্ধ ও জাগ্রত মন্দির। বর্ধমান রেলওয়ে স্টেশন বা নবাবহাট বাস টার্মিনাস থেকে একটা অটো বা টোটো ভাড়া করে ঘুরে দেখতে পারবেন এই দুই বিখ্যাত মন্দির। প্রবেশ করলাম বর্ধমান জেলার ঐতিহ্যবাহী 108 শিব মন্দির। মহারানী বিষ্ণুকুমারী দেবী 1788 সালে এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। পরে এই মন্দিরগুলি কিছু সময়ের জন্য ধ্বংসপ্রবণ অবস্থায় পড়ে থাকলেও পরবর্তীকালে বিড়লা জানা কল্যাণ ট্রাস্ট কর্তৃক 1965 সালে এই মন্দিরের পুনঃসংস্কার কাজ শুরু করা হয়। সকাল 7টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে এই মন্দির। মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসের সোমবার এই মন্দিরে বিশেষ গুরুত্বপূর্ণ সময়, যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত এখানে এসে শিবলিঙ্গগুলোতে পুজো দেন। রয়েছে নন্দী মহারাজের সুন্দর এক বেদি। মন্দিরের ভিতরে রয়েছে বৃক্ষ দ্বারা আবৃত সুন্দর বাঁধানো দুটি পুকুর। এই মন্দির শুধু ধর্মীয় তীর্থস্থান নয়, মন্দিরের ভিতরের মনোরম শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। মন্দিরের ভিতরে রয়েছে সুন্দর বাগান এবং পথের পাশে সাজানো গাছপালা, যা পরিবেশকে খুবই সুন্দর এবং দর্শনীয় করে তোলে। পর্যটকদের সুবিধার্থে মন্দিরের বাইরে রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা। আপনারা যদি চান তাহলে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুজোও দিতে পারবেন। মন্দির কমপ্লেক্সের বাইরেই পাওয়া যায় পুজোর সমস্ত সরঞ্জাম। এই মন্দিরগুলি দর্শনে শুধু আধ্যাত্মিকতা নয়, ইতিহাস, শিল্পকলার চিহ্ন ও সময়ের ছাপ মিলে একটা সমৃদ্ধ অনুভূতি গড়ে ওঠে। বর্তমানে এটি স্থানীয় জনসাধারণ ও দর্শনার্থীদের কাছে একটি প্রিয় তীর্থস্থান হিসেবে পরিচিত। যদি আপনি শান্তি ও মানসিক স্থিরতা চান, তাহলে 108 শিব মন্দির একটি আদর্শ গন্তব্য। কারণ প্রকৃতি ও মন্দিরের মিলনে এখানে যে সুর সৃষ্টি হয়, সেই সুর হৃদয়ে স্থায়ী ছাপ রেখে যাবে। মন্দির দর্শন সেরে আপনারা মন্দির কমপ্লেক্সের বাইরে এলে পেয়ে যাবেন আহার ও পানীয় গ্রহণের সুব্যবস্থা। একশো আট শিব মন্দিরের এই অপরূপ সৌন্দর্য যদি আপনাদের মোহিত করে, তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পৌঁছে গেলাম সর্বমঙ্গলা মায়ের মন্দির। সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দির
তার স্থাপত্য, ইতিহাস ও আধ্যাত্মিকতার জন্য বহু ভক্ত এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মহারাজা কীর্তিচন্দ্র রায় 1702 সালে নির্মাণ করেন সর্বমঙ্গলা মায়ের মন্দির। এটি ছিল অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন স্টাইলের মন্দিরগুলোর মধ্যে একটি। কথিত আছে দামোদর নদীর বালুচর থেকে সর্বমঙ্গলা দেবীর পবিত্র মূর্তি আবিষ্কৃত হয়েছিল। সেই স্পর্শপাথরে খোদাই করা দেবী দুর্গার মূর্তি আজও পূজিত হচ্ছে সর্বমঙ্গলা দেবী নামে। দেবী মায়ের মূর্তি 1000 বছরেরও বেশি প্রাচীন এবং মায়ের রয়েছে 18টি হাত। প্রতিটি হাতে রয়েছে এক একটি অস্ত্র, যা শক্তি ও মায়ের আশীর্বাদের প্রতিরূপ। দেবী মহিষাসুর মর্দিনী রূপে মহিষাসুর বধ করেছিলেন, তাই তিনি পরিচিত সিংহবাহিনী মা সর্বমঙ্গলা নামেও। মন্দির প্রাঙ্গণে রয়েছে 6টি শিব মন্দির: তারকেশ্বর, রমেশ্বর, কমলেশ্বর, চন্দ্রেশ্বর, ইন্দ্রেশ্বর ও মিত্রেশ্বর নামে। প্রতিটি মন্দিরেই শিবলিঙ্গ স্থাপিত হয়েছে সাদা মার্বেলে, যা অত্যন্ত বিরল। 1959 সালে জমিদারি প্রথা বন্ধ হওয়ার পর মন্দিরের পরিচর্যা ও পূজাপাঠ পরিচালনার দায়িত্বে ট্রাস্ট বোর্ড গঠন করা হয়, যা আজও মন্দির পরিচালনায় নিযুক্ত। পুজো শেষ হলে শুরু হয় মায়ের ভোগ বিতরণ। মন্দির কমপ্লেক্সের ভিতরেই রয়েছে একটি সুন্দর বাগান, যেখানে রয়েছে অনেক প্রজাতির ফুল। এই সর্বমঙ্গলা মন্দির শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি হলো একটি সংস্কৃতি, আস্থা ও ইতিহাসের মিলনস্থল।